আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় গণটিকা কার্যক্রমের তৃতীয় দিন চলছে এবং গত দুদিন ধরে যেরকম মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা ছিল, আজকে কিন্তু তার ব্যতিক্রম নেই। আজকেও কিন্তু ঠিক একইভাবে মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে টিকা দেওয়ার ব্যাপারে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে এবং আমরা অনেকগুলো টিকা কেন্দ্র ঘুরেছি। এই টিকা কেন্দ্রগুলিতে অনেক টিকা কেন্দ্রে কিন্তু মানুষজন সকাল 6টা থেকে 7টার দিকে কিন্তু টিকা কেন্দ্রগুলোতে এসেছেন এবং সেখানে তারা তাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ড জমা দিয়ে অপেক্ষা করেছেন, কিন্তু অনেকগুলো টিকা কেন্দ্রে তারা কিন্তু টিকা দিতে পারেননি এবং এই কারণে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চারও হয়েছে। আমরা এখন যে টিকা কেন্দ্রটিতে আছি সেটি হচ্ছে আনোয়ার মতিন স্কুল অ্যান্ড কলেজ, যেটি হচ্ছে সিলেট নগরীর 6 নং ওয়ার্ডে অবস্থিত এবং এই মধ্য দুপুরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে যে মানুষের মধ্যে গণটিকা কার্যক্রমের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। প্রচুর পরিমাণে মানুষ এই জায়গাটিতে টিকা দিতে এসেছেন এবং লাইন ধরে তারা ধৈর্য সহকারে এই জায়গাটিতে অপেক্ষা করছেন। যে পরিমাণ টিকা সিলেট সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছিল সেই পরিমাণ টিকা আসলে এর চেয়ে বেশি চাহিদা প্রতিটি ওয়ার্ডে মানুষের মধ্যে এবং যে কারণে এই টিকার সংকটের কারণে মানুষজন কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছেন না এবং টিকা দেওয়ার ব্যাপারে যে আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা বড় ব্যাপার বলা চলে। সিলেট সিটি কর্পোরেশন সহ পুরো দেশে গণটিকা কার্যক্রমের উদ্বোধন হয়েছে আগামী 7 তারিখ থেকে এবং আজকে এই গণটিকা কার্যক্রমের তৃতীয় দিন চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে মানুষ এই জায়গাগুলিতে টিকা নেওয়ার জন্য ভিড় করছেন। টিকা পাইছেন নি, দিতে পারছেন নি? কত বিল হিসাবে অপেক্ষা করছেন? কত বিল ধরে অপেক্ষা? আমরা তো কালকে থাকি অপেক্ষা করলাম। কালকে জমা দিয়ে গেছে? জি কালকেরটা অনেকেই টিকা দিতে পেরেছেন এবং আসলে টিকার পর্যাপ্ত মজুদ না থাকার কারণে সবাইকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না, এরপরও টিকা দিতে পেরেছেন। আপনি কখন দিয়েছিলেন, জমা কখন দিয়েছিলেন? এগুলো জমা কখন দিয়েছিলেন? কালকে। গতকালকে? কালকে। আজকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে? আজকে অনেক সময় টিকা অনেক কেমন লাগছে? ভালো লাগছে। দর্শক, এই টিকা দান কর্মসূচিতে যে সবচেয়ে পজিটিভ যে ব্যাপারটি হচ্ছে যে যেসব মানুষ আসলে টিকা নিতে খুব একটা আগ্রহী ছিলেন না বা যারা টিকা নিতে যা হসপিটাল বা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার ব্যাপারটি কঠিন হয়ে দাঁড়াতো, সেই সব সাধারণ মানুষ কিন্তু এই টিকাদান কার্যক্রমের ফলে তারা কিন্তু টিকা দিতে পারছেন। অনেক লম্বা লাইন এই জায়গাটিতে এবং প্রচুর সংখ্যক মানুষ প্রথম দিকে কিন্তু টিকা নেয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি ছিল, অনেক ধরনের গুজব ছিল, কিন্তু সেই গুজব বিভ্রান্তি ভেঙে মানুষজন এখন টিকা দিতে আগ্রহী বোধ করছেন এবং যে কারণে প্রচুর সংখ্যক মানুষ প্রতিটি কেন্দ্রেই আমরা দেখেছি যে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অন্যরকম একটা আগ্রহের সূচনা হয়েছে। এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই কতক্ষণ ধরে এই জায়গাতে অপেক্ষা করছেন আপনারা? 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে। আজকে মানে জমা দিয়েছেন কখন আপনাদের ভোটার আইডি কার্ডের কপি? আজকে নিয়ে আসছে। আজকেই দিয়ে আসেন। আপনি কি আপনার ফ্যামিলির একমাত্র নাকি আরো কেউ এসেছেন আপনাদের? না, আমার ফ্যামিলির লোক আছে, আমার স্ত্রী আছে আর আমার ভাই আছে। সপরিবারে এসেছেন। তো এখন কি অবস্থা, কি টিকা দিতে পারবেন মনে হচ্ছে? টিকা কি পর্যাপ্ত আছে? জানি না, সবাই বলতেছে টিকা শর্ট করবে। শর্ট অপেক্ষা করে গতকালকে যারা দিছে, এই লিস্টগুলো দিয়ে গেছেন ভোটার আইডি কার্ডগুলো, ওদেরকে টিকা দিতেছে। আমরা কিন্তু 10:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। 10:30 থেকে এখন বাজতেছে প্রায় 12:15। আমাদের লাইনটাই চলতেছে না। এই লাইন থেকে মনে হয় না 2জন মানুষ এখনো ভিতরে ঢুকছে। যেমনটা শুনছিলেন, এখন কিন্তু প্রচণ্ড গরম এবং এই গরমে তারা কিন্তু এই জায়গাটিতে টিকা দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লাইন ধরে অপেক্ষা করছেন এবং
এখনো পর্যন্ত কিন্তু আনসার্টেন, যেটি হচ্ছে যে টিকা তারা আসলেই দিতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার। আমরা এখানে কথা বলেছি, এই জায়গাটিতে 200 টিকা ছিল এবং আরও 100 টিকা নিয়ে আসা হয়েছে, কারণ এখানে মানুষের প্রেশার অনেক বেশি। সিলেট নগরীর অন্যতম বড় একটি ওয়ার্ড হচ্ছে 6 নম্বর ওয়ার্ড, এবং এই 6 নম্বর ওয়ার্ডে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন বসবাস করেন এবং উল্লেখযোগ্য সংখ্যক নারীরাও কিন্তু আজকে এই টিকাদান কেন্দ্রতে উপস্থিত হয়েছেন, এবং যেটা বলা চলে যে অনেকটাই পজিটিভ একটা ব্যাপার যে যেসব নারীরা তারা ঘরের ভেতরে থাকেন তারাও কিন্তু আজকে করোনা টিকার যে কার্যক্রম শুরু হয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য তারা সচেতন হয়ে আজকে তারা এইসব কেন্দ্রগুলিতে উপস্থিত হয়েছেন। এবং আমরা যতগুলো কেন্দ্র ঘুরেছি আজকে এই যে আনোয়ারা মতিন একাডেমি যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রে কিন্তু বেশি সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং পর্যাপ্ত সংখ্যক নারীরাও কিন্তু আজকে করোনা টিকা দিতে তারা কিন্তু ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করছেন। জি চাচা, এখানে সিরিয়ালে টিকা দিতেছে না। এখানে আমাদের এখানে যে সকাল 6টা থেকে আমরা আছি, আমার ওয়াইফ ওইখানে আছে সকাল 6টা থেকে, বাট এখানে লাইনে যারা আছে ওদেরকে টিকা দিতেছে না। বাইরে থেকে ভিতর থেকে যারা আছে এরা বাইরে বার হইলো, কিছু কাগজ নিল, আপনি আমার আত্মীয়, আপনি আমার পরিচিত মুখ, কাগজগুলো নিয়ে ভিতরে বললো এগুলো গতকালকার কাগজ। কিন্তু আদৌ এই লাইনে 6টা থেকে আছে মহিলা, এখনো 10 জন নেয় নাই লাইনের মহিলা। এটা হইলো আমার বক্তব্য। এই যে এই কেন্দ্রে মহিলার মধ্যে বেশি আপনার ব্যতিক্রম হইতেছে। ওরা ওদের মতো চয়েসের মানুষের বাইরে থেকে কাগজ নিয়ে বললো যে এই কাগজগুলো গতকালকের, কিন্তু লাইনে যারা মহিলা আছে সকাল 6টা থেকে ওইখান থেকে এখনো 10 জন নেয় নাই। তার প্রমাণ ওই দেখেন ওইখানে একটা লাইন করছে, তাদের পরিচিত মুখ যেগুলো এগুলো বাইরে লাইন থেকে নিতেছে কাগজগুলা। আপনারা আসছেন, ধন্যবাদ আপনারা, কাইন্ডলি এটাতে একটু আপনারা দেখেন। এটা আপনারা একটু দর্শক যেমনটা শুনছিলেন, আসলে সব ধরনের কর্মকাণ্ডে কিন্তু মানুষের কিছু না কিছু অভিযোগ থেকে থাকে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন যে দীর্ঘ সময় ধরে মানুষজন অপেক্ষা করছেন। আমরা যদি স্থানীয় কাউন্সিলরকে পাই তাহলে হয়তো তার সাথে কথা বলবো, কারণ টিকার আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। এই জায়গাটিতে ঠিক কি হয়েছে এখানে, মানে মানুষ সচরাচর মানুষ যেহেতু এটা গণটিকা, সচরাচর মানুষের মধ্যে একটু বিশৃঙ্খলা দেখা দেবেই। লোক যেভাবে ভাবে যে অন্যভাবে লাইন ভেঙে দেওয়া হচ্ছে, মূলত এইভাবে না। যেহেতু আমি এই জায়গায় কয়েকবার গেছি, ভিতরে গেছি, বাইরে হয়েছি, এবং আমি নিজে পর্যবেক্ষণ করতেছি, মূলত এরকম কিছু না। আর সামান্যতম কিছু হলে তো আপনারা নিজেই বুঝেন, এটা বলার কিছু নাই। কিন্তু যেভাবে গণহারে বলা হচ্ছে, গণহারে কোনো কিছু হয় নাই। এখন তো প্রচন্ড ভিড়, বাইরে অনেক মানুষ অপেক্ষা করছেন, কেমন টিকার মজুদ আছে আপনাদের কাছে? আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলছে দুটায় সম্ভবত 50 জনের মতো দেওয়া যাবে, দুটায় মিলিয়ে। আমি ওনাদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম, উনি বলেছেন আজকে আর দেওয়া হবে না, 14 তারিখে দেওয়া হবে। যা দেওয়া হয়েছে তাই শেষ, আজকে আর কোনো টিকা বরাদ্দ করা হবে না। আজকে যদি দেওয়া হতো তাহলে সেটা কি ভালো ছিল কিনা, কারণ মানুষের মধ্যে তো একটা উৎসাহ আছে। অবশ্যই ভালো ছিল, কারণ আজকে যারা আসছে এরা আবার 14 তারিখে আসবে। এরা কিন্তু খুব উচ্চ ফ্যামিলির কেউ না, নিম্ন শ্রেণীর মানুষ, এরা প্রত্যেকটাই কর্ম ফেলে এই জায়গায় আসছে, কর্মে ফেলে আসছে। এই যে কর্ম ফেলে আসাটা, এই যদি ওটাকে কন্টিনিউ করা হতো সন্ধ্যা পর্যন্ত, তাহলে ওনারা দিয়ে দিতে পারতো। আমি আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে অনুরোধ করব যাতে এইভাবে চলমান থাকে, এই অনুরোধটা করব। থ্যাংক ইউ। দর্শক যেমনটা দেখছিলেন, প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে অপেক্ষা করেছেন, এবং একটা সূত্র থেকে আমরা যেটা জেনেছি যে এখানে কিন্তু 50 থেকে 100-র মতো টিকা দেওয়া যাবে, কিন্তু এখানে কিন্তু আমরা যে সংখ্যাটি লক্ষ্য করছি এখানে কিন্তু প্রায় 300-র বেশি মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন। এই মুহূর্তে যদি সিলেট সিটি কর্পোরেশনের কেউ আমাদের এই লাইভটি দেখে থাকেন, বা যে কর্তৃপক্ষ আছেন এবং তাদের কাছে যদি মডার্না টিকার পর্যাপ্ত মজুদ থেকে থাকে, তাহলে কিন্তু তারা এই টিকাদান কেন্দ্রগুলোতে টিকা পৌঁছাতে পারেন, এবং টিকা পৌঁছানোর মাধ্যমে কিন্তু যে ব্যাপারটি হয়ে থাকতে পারে যে মানুষের মধ্যে যে উৎসাহ আছে সেই উৎসাহের মধ্য দিয়ে তারা কিন্তু টিকাগুলো গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ বাংলা টিভিরে, জনপ্রিয় সাংবাদিক বাইরে। আসলে আমরা এই এলাকার কেন্দ্র বেশি, মানুষ বেশি, কেন্দ্র বাড়ানো দরকার। আসলে 2টা কেন্দ্র হয় না, তো বাংলার মাধ্যমে আমরা জানাই মাননীয় মেয়র মহোদয়ের কেন্দ্র বাড়ানো দরকার। এখানে জনসংখ্যা বেশি আর কেন্দ্র কম,
আরেকটা কেন্দ্র কোথায়? আরেকটা কেন্দ্র তহসিলের অফিস, আর এটা দুইটা কেন্দ্র মাত্র, এই দুই জায়গাতেই দেওয়া দুই জায়গাতে দেওয়া হচ্ছে। কিন্তু আরো বাড়ানো হলে দিন ধরে কেমন প্রেশার ছিল? মানুষ, প্রচুর মানুষ, কিন্তু আমাদের এই এলাকার জনসংখ্যা বেশি, আর কেন্দ্র দুইটা, কেন্দ্র আর একটু বাড়ানো হোক, বাংলাবির মাধ্যমে জানাচ্ছি দাবি সরকারের কাছে, বাড়ালে ইনশাল্লাহ ভালো হবে। দর্শক, যেমনটা শুনছিলেন যে ওয়ার্ডে যে সংখ্যক ভোটাররা আছেন এবং 18 বছরের ঊর্ধ্বে বা 25 বছরের ঊর্ধ্বে যারা মানুষজন আছেন, সেই অনুযায়ী যদি টিকা সরবরাহ করা হয় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এই যে পরিমাণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে ওয়ার্ডগুলোতে, সেটা কিন্তু আসলে খুব একটা মানুষের কাজে লাগছে না, মানুষজন কিন্তু খুব একটা পাচ্ছেন না। দীর্ঘক্ষণ ধরে নারীরা লাইনে অপেক্ষা করছেন টিকা নেওয়ার জন্য, এবং তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এই গরমে ভ্যাকসিন না পাওয়ায় কিন্তু তাদের মধ্যে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়ার ভাইদেরকে আমি বলতে যে আপনারা আসছেন ধন্যবাদ, একটু ওই মহিলাদের বক্তব্য নেন, ওরা কয়টা থেকে খাড়া হয়েছে। কিন্তু এই যে লাইনটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতেছেন, এটা হইলো স্বজনপ্রীতির লাইন, এটা হইলো স্বজনপ্রীতির লাইন। সকাল 6টার সময় আসলাম, এখন পর্যন্ত এখানে দাঁড়ানো, এ কি সম্ভব? আমারও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে না? হ্যাঁ? না, আমরা এই মহিলা 8টা থেকে এই জায়গায় বসা আছি, আমরা টিকার জন্য অপেক্ষা করতেছি। আমার কাগজটাই এত লইছে, অনেকে কয় কালকে, কয় 14 তারিখে, কয় 15 তারিখে, আইয়েন পরশু দিন, এটাও লইব, ওই তো না। ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি, দিয়া যাবো। দর্শক, মানুষের মধ্যে কিন্তু যে আগ্রহ আছে টিকা দেওয়ার ব্যাপারে, সেই আগ্রহের পরিপ্রেক্ষিতে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই সব টিকাদান কেন্দ্রগুলিতে উপস্থিত হয়েছেন এবং তারা টিকা নেওয়ার জন্য এই জায়গাটিতে এসেছেন। কিন্তু টিকার পর্যাপ্ত মজুদ সব ওয়ার্ডে না থাকার কারণে আসলে সবাই আজকে টিকা পাবেন না সেটা বলা চলে। কিন্তু যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন 5 থেকে 6 ঘন্টা, তারা অনেকেই বলেছেন যে কেউ 6টা থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন, কেউ বা 7টা 8টার দিকে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা যে কাঙ্ক্ষিত যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের সন্ধানটি পাননি, এবং যে কারণে কিন্তু মানুষের মধ্যে কিছুটা রাগ দেখা যাচ্ছে, তারা ক্ষুব্ধ কিছুটা। এই কারণেই এই ব্যাপারে আসলে যারা সিলেট সিটি কর্পোরেশনে যারা ভ্যাকসিন প্রদান করেছেন, তারা আসলে এই ব্যাপারগুলো খতিয়ে দেখা উচিত যে ঠিক কী পরিমাণ টিকা প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলিতে প্রয়োজন। আমরা সকাল থাকি 6টার থাকি আমরা আইছি, বাচ্চা কাচ্চা বাসা তুই আইছি, বুঝছেন নি ভাই? এখন তারা তো লাইন টানেরও না, আমরা বাচ্চা তুই আইছি বাসা, বুঝছেন নি? আমরা বই থাকছি, আমরা সব বেটি আমরা ওলা বই থাকছি, খাইও আইছি না আমরা সকাল, বুঝছেন নি? জি না, একজোড়া লাইন আগবাইছে না, বুঝছেন নি? আমরা কোনো জিও নাই, আমরা বাচ্চা কাচ্চা তুই আইছি, বুঝছেন নি? ছটার সময় আইছি, বুঝছেন নি? তারা লাইনে বটানেন না। দর্শক, যেমনটা শুনছিলেন, নারীরা কিন্তু অগ্রাধিকার চাচ্ছেন। তারা বলছেন যে যে কোনোভাবেই যারা নারীরা দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু ফ্যামিলি আছে, ফ্যামিলিতে কিন্তু তারা বাচ্চা কাচ্চা লালন পালন করেন এবং ঘরের গৃহস্থালী কাজও তাদের করতে হয়, এবং সেই সব ব্যাপারকে একপাশে রেখে তারা আজকে এই জায়গাটিতে এসেছেন। এবং তাদের অভিযোগ হচ্ছে নারীদেরকে লাইনে দাঁড় করিয়ে রেখে পুরুষদেরকে দেওয়া হচ্ছে। আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে একটু
যদি স্থানীয় কাউন্সিলরকে আমরা পেয়ে থাকি তাহলে আমরা সেটা জানানোর চেষ্টা করব এবং এখানে একজন দায়িত্বশীলকে আমরা পেয়েছি। আজকে যে অনেক মানুষ কিন্তু টিকার জন্য এসেছেন, মানুষের মধ্যে একটা ভালো একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে টিকার ব্যাপারে, কিন্তু এখানে মানুষজন টিকা পাচ্ছেন না। আমাদের কিছু যদি বলতেন ব্যাপারটা কি হয়েছে। হইল অ্যাকচুয়ালি আমি প্রথমে ধন্যবাদ দিতে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে। উনি গণমানুষের নেত্রী, উনি যেভাবে গণটিকা শুরু করছেন, কিন্তু এই টিকা কেন্দ্রে আমরা মাত্র 200 টিকা পাইছি এবং 200 টিকা দিয়ে আমরা দেখলাম আপনারা অত মানুষ এগুলার সংকুলন করা যান না। আজ 3 দিন ধরে এই নেত্রীর এই গণটিকারে সফল করা লাগে আমার যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্কুল কর্তৃপক্ষ যারা ভলেন্টিয়ার ভাইরা যেভাবে সাহায্য করতেছে করার কারণে মনোরকা অতটুকু আমরা সুশৃঙ্খল রাখতাম পারছি। আর যদি টিকার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় আরও খুব বেশি সুবিধা হইব। তবে আমি আশাবাদী জননেত্রী যেভাবে সারা ওয়ার্ল্ডে প্রশংসিত হয়েছেন এই গণটিকার মাধ্যমে এত তাড়াতাড়ি, বেশ কিছু দিনের মধ্যে আশা করা যায় যদি টিকার পরিমাণ আরও বাড়ানি হয় তে সবাই ঘরে ঘরে টিকা পাইব। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশে প্রশংসিত নয়, এদেশের সারা ওয়ার্ল্ডে উনি প্রশংসিত হয়েছেন গণনেত্রী হিসাবে। আর আমি আশা করব সরকারের প্রশাসন এবং কর্তৃপক্ষরে যাতে আমাদের এই সেন্টারে টিকার পরিমাণ আর একটু যদি বাড়াইয়া দেওয়া হয় তো এই মানুষগুলা টিকা পাইব, এই আশা ব্যক্ত করে আমি জননেত্রীরে ধন্যবাদ জানাইলাম আপাম জনতার পক্ষ থেকে। আজকে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কি আজকে টিকা পাবেন? যারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা কি হবে তাদের? আসলে অনেকক্ষণ ধরে তো অপেক্ষা করছেন। না, মনে হচ্ছে না যাচ্ছে যে পরিমাণ টিকা আছে। অনেক মানুষ সকাল থেকে দাঁড়িয়ে আছে, এমনকি 7টার সময় অনেকে দাঁড়িয়ে আছে আর কি। আমরা একথা আমরা এই কর্তৃপক্ষকে জানাইতেছি তোকে এই সেন্টারে যদিও 2 সেন্টার করা হচ্ছে, ম্যাক্সিমাম লোক এই সেন্টারে আসে। ওইখানে আরও কিছু টিকার পরিমাণ যদি বাড়ানো হয় আমরা মনে করি জনগণের কিছু সাহায্য হবে। আর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য অসহায় মানুষের পাশে উনি দাঁড়িয়ে থাকেন, সবসময় দাঁড়ান এবং এই যে টিকাগুলো দিচ্ছেন বিনা খরচে স্বতঃস্ফূর্তভাবে মানুষ দিচ্ছে। আমরা উনিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই সেন্টারে আরও কিছু টিকার পরিমাণ বাড়াবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। এবং আমি এই কথা লগে শেষের কথা লগে আমি আরও কিছু কথা উল্লেখ করতাম চাই। যেমন মেয়র মহোদয়ে আমরা এই 6 নম্বর ওয়ার্ডে 3টা টিকা কেন্দ্র দিছেন। 3টা টিকা কেন্দ্র ছিল এই কাউন্সিলর কার্যালয়ে। কাউন্সিলর কার্যালয় কিন্তু অনেক ছোট, যে কারণে এখান থেকেই মেয়র মহোদয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে এখানে একটা টিকা কেন্দ্র দিছেন। ওই যেখানে 2টা টিকা কেন্দ্র আছে এখানে মানুষের ভিড়, এই ভিড় স্প্লিট করা লাগে আমার মনে হয় আশপাশে আরও স্কুল আছে, ওইখান থেকে যদি স্প্লিট করিয়া 3টা কেন্দ্র করিয়া দেওয়া হয় তাহলে এই মানুষের দল খুব কমব এবং করোনা থেকে মানুষ আশা করা যায় মুক্ত হইব। আপনারা দেখলা এই স্কুলের বিরাট বড় মাঠ, এই মাঠের 4 ভাগের 1 ভাগ হইব কাউন্সিলর অফিস। এখানে 2টা টিকা কেন্দ্র, ওই 2 টিকা কেন্দ্রের যদি আরও একটা স্কুলও না হয় তো মানুষের সমাগম কমব। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে যে মানুষজন যারা টিকা দিতে এসেছেন তাদের নানা ধরনের চাহিদা আছে। কেউ কেউ বলছেন যে বড় স্কুলের মাঠ যেগুলো আছে সেগুলোতে যেন টিকা কেন্দ্র করা হয়, তাহলে মানুষজন সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা দিতে পারবেন এবং টিকার মজুদ যেন বাড়ানো হয়। কারণ মানুষের মধ্যে দিনকে দিন এই করোনা ভ্যাকসিনের যে টিকাটি আছে সেই টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ বাড়ছে এবং সেই আগ্রহ বাড়ার ফলে ওয়ার্ড ভিত্তিক আরও পর্যাপ্ত পরিমাণে টিকা যেন সিলেট সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয়, এমনটাই এখানকার মানুষের চাহিদা। দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানাবো সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।